সহ্য, ধৈর্য, আত্মসংযম, ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য, অহংকার শূন্যতা, জন্ম মৃত্যু, জরাব্যাধি, দুঃখ আদি দর্শন, স্ত্রী পুত্রাদিতে আসক্তি শূন্যতা, স্ত্রী পুত্রাদির সুখ দুঃখে উদাসীন, সর্বদা সমচিত্তত্ব, আমার প্রতি অনন্যা ও অব্যভিচারী ভক্তি, নির্জন স্থানে প্রিয়তা, জনাকীর্ণ স্থানে অরুচি, আধ্যাত্ম জ্ঞানের নিত্য বুদ্ধি ও তত্ত্বজ্ঞানের প্রয়োজন অনুসন্ধান, এই সমস্ত জ্ঞান বলে কথিত হয়। এর বিপরীত যা কিছু তার কিছু সবই অজ্ঞান। 8 থেকে 12 এটা আছে, সে সম্বন্ধে আমরা পড়েছি। অহংকার কেমন, ধৈর্য কেমন, কিভাবে করতে হয়। এখন ভগবান বলছেন, কি বলছেন শুনুন। অধ্যায় 13, যোগ হচ্ছে প্রকৃতি পুরুষ বিবেক যোগ। আমার যেটুকু উপলব্ধি, যেটুকু গুরু মহারাজদের কাছ থেকে জেনেছি সেটুকুই আমি বলবো। আমার অপরাধ হলে ক্ষমা করবেন। জ্ঞেয়ং যত্তৎ প্রবক্ষ্যামি, বলুন। যৎ জ্ঞাত্বা অমৃতম অশ্নুতে, অনাদি মৎপরম ব্রহ্ম, ন সত্তৎ ন অসৎ উচ্যতে। জ্ঞেয়ং যত্তৎ প্রবক্ষ্যামি, যৎ জ্ঞাত্বা অমৃতম অশ্নুতে, অনাদি মৎপরম ব্রহ্ম, ন সত্তৎ ন অসৎ উচ্যতে। জ্ঞেয়ং যত্তৎ প্রবক্ষ্যামি, যৎ জ্ঞাত্বা অমৃতম অশ্নুতে, অনাদি মৎপরম ব্রহ্ম, ন সত্তৎ ন অসৎ উচ্যতে। অনুবাদ করতে হবে, ধূপকাঠি নাই, ধূপকাঠি জ্বালা। জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো, যা জেনে অমৃতত্ব লাভ হয়। সেই জ্ঞেয় বস্তু অনাদি এবং আমার আশ্রিত, তাকে বলা হয় ব্রহ্ম, এবং তা কার্য ও কারণের অতীত। কার্যকারণের অতীত। তাহলে কি বলছে? অর্জুনকে জ্ঞান দিচ্ছেন ভগবান। কি বলছেন? আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো, যা জেনে অমৃতত্ব লাভ হয়। অমৃতত্ব লাভ করলে কি হয়? অমর হয়ে যাচ্ছে। হ্যাঁ, অমৃতত্ব লাভ হয়। সেই জ্ঞেয় বস্তু অনাদি এবং আমারই আশ্রিত, তাকে বলা হয় ব্রহ্ম, এবং তার কার্য কারণের অতীত। এর কি বলছেন? বহুপদের তাৎপর্য কি বলছেন? পরমেশ্বর ভগবান ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে ব্যাখ্যা করেছেন। তাহলে ক্ষেত্র কোনটা? আমাদের মধ্যে ক্ষেত্র কোনটা পড়েছি? বলুন। ক্ষেত্র, হ্যাঁ, ক্ষেত্রজ্ঞ তিনি আমাদের শরীর সম্বন্ধে জানেন, তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। তিনি ক্ষেত্রজ্ঞকে জানবার পন্থা ব্যাখ্যা করেছেন। এখন এখানে তিনি জ্ঞাতব্য বিষয় আত্মা পরমাত্মা উভয়ের সম্বন্ধে ব্যাখ্যা দিতে শুরু করলেন। কি কি সম্বন্ধে ব্যাখ্যা দিতে শুরু করলেন? আত্মা এবং পরমাত্মা সম্বন্ধে। আত্মা পরমাত্মা উভয় ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে জানবার মাধ্যমে জীবনে অমৃতত্বের আস্বাদন লাভ করা যায়। তাহলে দুজনকে বলছে ক্ষেত্রজ্ঞ। কাকে বলছে? আত্মা আর পরমাত্মা। কারণ আত্মা কোথা থেকে এসছে? পরমাত্মা থেকে। তাহলে পরমাত্মা যদি ক্ষেত্রজ্ঞ হয়, তাহলে আত্মাকে ক্ষেত্রজ্ঞ, সেই সম্বন্ধে তিনি জানাবার চেষ্টা করছেন। সেটা জানা গেলে কি হবে? অমৃতত্ব লাভ করা যাবে। দ্বিতীয় অধ্যায়ে, মানে সাংখ্য যোগ, দ্বিতীয় অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে জীব নিত্য, জীব নিত্য, আত্মা নিত্য, কিন্তু দেহ কি? অনিত্য। তাহলে জীব হচ্ছে নিত্য। এখানে সেই তত্ত্ব প্রতিপন্ন করা হয়েছে। জীবের জন্ম তারিখ খুঁজে পাওয়া যায় না। পরমেশ্বর ভগবান থেকে কিভাবে জীবাত্মার প্রকাশ হলো তারও কোনো ইতিহাস নেই। তাই তা অনাদি, সেটা জানা যায় না, সেটাই হচ্ছে অনাদি। বৈদিক শাস্ত্রে তার সত্যতা প্রতিপন্ন করে বলা যায়, ন জায়তে বিলেতে বা বিপশ্চিত। কঠোপনিষদে বলা হয়েছে, দেহের জ্ঞাতার কখনো জন্ম হয় না, দেহের জ্ঞাতার কখনো জন্ম হয় না, কখনো মৃত্যু হয় না, বা সে পূর্ণ জ্ঞানময়। তাহলে আত্মা কেমন? পূর্ণ জ্ঞানময়। তার জন্ম হয় না, তার মৃত্যু হয় না। হ্যাঁ, পরমাত্মার উপর পরমেশ্বর ভগবান সম্বন্ধে বৈদিক শাস্ত্রে শ্বেতাস্বর উপনিষদে বলা হয়েছে, প্রধান ক্ষেত্রজ্ঞ প্রতি গুণেশ্বর
প্রধান ক্ষেত্রজ্ঞ এবং জড়া প্রকৃতির তিনটি গুণের নিয়ন্তা। তাহলে ক্ষেত্রজ্ঞ বলতে কাকে বোঝাচ্ছে? ক্ষেত্রজ্ঞকে পরমাত্মা। পরমাত্মার কাজটা কি? তিনি কি করেন? হ্যাঁ, ক্ষেত্রজ্ঞ জড়া প্রকৃতির তিনটি গুণের নিয়ন্তা। জড়া প্রকৃতির তিনটি গুণ কি কি? সত্য, রজতম, তিনটি গুণের নিয়ন্তা। নিয়ন্ত্রণ করেন কে? পরমাত্মা। স্মৃতিশাস্ত্রে বলা হয়েছে দাসভূত হরে রেব নানৈব কদাচন। জীব নিত্যকাল ধরে পরমেশ্বর ভগবানের সেবা করে চলছে। তাহলে পরমাত্মা সেবা কে করছে? আত্মা সব সময় সেবা করছে। সেই কথা শ্রী চৈতন্য মহাপ্রভু তার উপদেশাবলীতে প্রতিপন্ন করেছেন। তাই এই শ্লোকে যে ব্রহ্মের উল্লেখ করা হয়েছে তা জীবাত্মা সম্বন্ধীয়। জীবাত্মাকে যখন ব্রহ্ম বলে উল্লেখ করা হয় তখন বুঝতে হবে যে তা হচ্ছে বিজ্ঞান ব্রহ্ম, যার বিপরীত হচ্ছে আনন্দ ব্রহ্ম। আনন্দ ব্রহ্ম হচ্ছেন পরম ব্রহ্ম, পরমেশ্বর ভগবান। তাহলে আনন্দ ব্রহ্ম থেকেই বিজ্ঞান ব্রহ্ম আসছে। তাই তারপরে শ্লোকটা কি বলছে? সর্বত্র পানি পাদম তৎসর্বত্র অক্ষি শির মুখম সর্বত্র সুতি মতলোকে সর্বমাবৃত তিষ্ঠতি। তার হস্ত, পদ, চক্ষু, মস্তক, মুখ সর্বত্রই, এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত। জগতে সবকিছুকেই পরিব্যাপ্ত করে তিনি বিরাজমান। কে সেটা? পরমাত্মা। জগতে সব জায়গায় আছেন। ভগবান গীতাতে বলছেন না, এদিকে ধুমোটা দিতে পারতেন গো কোরাই মাতাজি। আহম সর্বস্ব প্রভবমন্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজতে মা বুধা ভাব সমন্বিতা। আমি সর্বভূতে আছি। হ্যাঁ, কারা বুঝতে পারে এটা? যারা বুদ্ধিমান। বুদ্ধিমান কারা? কারা বুদ্ধিমান? যারা সৎ আর অসৎকে বিচার করতে জানে, তারাই হচ্ছে বুদ্ধিমান। আমার শরীরের মধ্যে সৎ আর অসৎ কোনটা? সৎ অসৎ কোনটা? হলো এটার উপর দেন, এখন এটার উপর দেন, তারপরে শরীর নিচে দেখো। তাহলে আমার শরীরের মধ্যে সৎ আর অসৎ কোনটা? বলুন বাটের মাতাজি, বলুন মাতাজি, সৎ অসৎ কোনটা? বল তুই। সৎ আর অসৎ? আমার ভেতরে যিনি আছেন আত্মা, সে হচ্ছে নিত্য, মানে আর অসৎকে দেবতা। হ্যাঁ, সৎ আর অসৎ। যারা সৎ অসৎকে বিবেচনা করতে পারেন তিনি হচ্ছেন বুদ্ধিমান। তাই কি বলছে? তার হস্ত, পদ, চক্ষু, মস্তক, মুখ সর্বত্রই, এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত। জগতের সবকিছুকে পরিব্যাপ্ত করে তিনি বিরাজমান। সূর্য যেমন অনন্ত কিরণ বিকিরণ করে বিরাজমান, পরমাত্মা বা পরমেশ্বর ভগবানও তেমনি তার সর্বত্র সর্বব্যাপ্ত রূপে বিরাজমান। ব্রহ্মা থেকে শুরু করে ক্ষুদ্র পিপিলিকা পর্যন্ত সমস্ত জীবী তাকে আশ্রয় করে আছে। তার সেই সর্বব্যাপী রূপের মধ্যে অসংখ্য মস্তক, পদ, হস্ত, চক্ষু, অসংখ্য জীবাত্মা রয়েছে। সবই পরমাত্মার মধ্যে উপরে বিরাজ করছে। তাই পরমাত্মা সর্বব্যাপী। কিন্তু জীবাত্মা কখনোই বলতে পারে না তার হাত, পা, চোখ আদি সর্বব্যাপ্ত। তা কখনোই সম্ভব নয়। আত্মা থেকে আত্মা সৃষ্টি হয় না, কিন্তু পরমাত্মা থেকে কোটি কোটি আত্মা বেরিয়ে যাচ্ছে। আত্মা পুনঃ পুনঃ আত্মা তৈরি করতে পারবে না। তাই ভগবান পরমাত্মা কি বলছেন? আত্মা তার শরীরটার খবর রাখতে পারবে। আত্মা আছে আমার শরীরে, আমার শরীরে কোথাও কিছু লেগে গেলে আত্মা জানে, কিন্তু এর শরীরে যদি কোথাও কিছু হয়ে থাকে আমার আত্মা জানবে? জানতে পারবে আত্মা? কিন্তু পরমাত্মা জানে তোমার শরীরে কোথায় কি হয়েছে। হ্যাঁ, সেটা জানে। পরমাত্মা সবকিছু জানে। তার হাত, পা, হ্যাঁ, চক্ষু, মস্তক, সবকিছু কোটি কোটি আছে। তার কানও আছে, তিনি কর্ণযুক্ত। যেমন আমাদের ঠাকুরের রোডটার উপরে কি হচ্ছে আমরা শুনতে পাচ্ছি, বুঝতে পারছি, কিন্তু গোবিন্দ জানে বাইরে কি হচ্ছে। এই যেমন আমাদের চোখের দ্বারা এরকম ওরে কি হচ্ছে দেখতে পাচ্ছি, কিন্তু গোবিন্দ সব দেখতে পাচ্ছে। তাই কি বলছে যে তা কখনো সম্ভব নয়। যদি সে তা মনে করে, তার অজ্ঞতার ফলে সে এখন বুঝতে পারছে না তার হস্তপদ সর্বব্যাপ্ত।
কিন্তু যখন সে যথার্থ জ্ঞান লাভ করবে তখন অনুভব করতে পারবে যে তার এই চিন্তাধারা পরস্পর বিরোধী। তার অর্থ হচ্ছে যে জড়া প্রকৃতির দ্বারা আবদ্ধ হয়ে পড়ার ফলে জীব পরম সত্তা নয়। কার জন্য? জড়া প্রকৃতির প্রতি আবদ্ধ হয়ে যাওয়ার ফলে। পরমেশ্বর জীবাত্মা থেকে ভিন্ন। পরমেশ্বর ভগবান জীব আত্মা থেকে কিন্তু ভিন্ন। পরমেশ্বর ভগবান সীমা ছাড়িয়ে তার হাত বর্ধিত করতে পারেন, জীবাত্মা তা করতে পারেন না। ভগবান কোথায় আছে? যদি আপনি অন্তর দিয়ে ভক্তি ধরে কিছু দিয়ে দেন, ওদের হাত পেতে নিয়ে নেবেন। কিন্তু আমি পারবো? একটু দূরে গেলে আমি হাত না পাবো মানে? গোবিন্দ যেখানেই থাকো, ওনার এত বড় হস্ত তিনি নিতে পারবেন। যেমন দ্রৌপদী ডাকছিল বস্ত্রাহরণের সময়, হ্যাঁ, কি রূপে চলে গেল ভগবান ওনার কাছে? কি রূপে গেল? হ্যাঁ, হ্যাঁ, কি করে? যখন বস্ত্রাহরণ হচ্ছিল তো ভগবান নাম কোথায়? গুজরাট। আর কোথায় কেসটা হচ্ছে? ইন্দ্রপ্রস্থ। হ্যাঁ, তো ভগবান কি রূপে চলে গেল ঘরে? কি রূপে গেল? বস্ত্র রূপে চলে গেল। হ্যাঁ, দুঃশাসন হেসে যাচ্ছে, আর পাচ্ছে না। कितना साड़ी पहन लिया है, कितना साड़ी है। गुजरात থেকে শাড়ি যাচ্ছে, হ্যাঁ, টন টন শাড়ি চলে যাচ্ছে। দেখছে না কৃষ্ণ? दुशासन पूछे लाओ यहाँ, कैसे करके लाएंगे? साड़ी खत्म नहीं हो रहा, साड़ी টেনে আর পাচ্ছে না, শেষ করতে পারছে না। কৃষ্ণের প্রতি যার বিশ্বাস, কৃষ্ণ তাকে কত যে ভালোবাসে, হ্যাঁ, তার নমুনা আমাদের মহাভারত দেখুন, পড়ুন, দেখুন। হ্যাঁ, অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালে। বিশ্বাসটা খালি করি, সেটাও নাই আমাদের। পেড়া তো দিলাম, কিন্তু হবে, দিবে। কৃষ্ণকে তো ফল ভোগ লাগাইলাম, কাল থেকে তুলসী পাতা চড়াইলাম, পাবো কিনা জানি না, সংশয়। তুই কি করছিস কৃষ্ণ? তো কে চড়াতে বলেছে ফুল পাতা, বেল পাতা? কে দিতে বলেছে তুলসী পাতা? তোকে দিস না, বই গেছে কৃষ্ণ। কিছু করিস নাই, ধরিস নাই, বুঝে দাও, এই দাও, সেই দাও, কত ডিমান্ড কৃষ্ণ কাছে চলে যাচ্ছে। আমরা সকালবেলা এসে পড়ে, হ্যাঁ দেখো ঠাকুর আমার, কেন দেখবেন? তুই কি কাজ করেছিস? হ্যাঁ, বলুন আপনি। আমরা কিছু করি না, উল্টা আমাদেরকে ডিমান্ড করছি। আবার যদি পেলেন নাই 3-15 মধ্যে, তাহলে তো আবার কালীকে যেতে হবে। ওই আবার কালীর কাছে যাবো তো ঠিক আছে, মুড়ের কালীটা জাগ্রত, এই কালীটা জাগ্রত নয়। কত সংশয় মনের মধ্যে আমাদের আছে না? এই মনসাটার বেশি পাঠা পড়ে, এটা বিরাট জাগ্রত, আর ওটা পাঠাই পড়ে না, ওটা যাইস না, ঠিক যাবি। মানে পাঠা যেহেতু বেশি পড়ে বলে জাগ্রত। একজন লোক ছিল, ভক্ত ছিল, কি করতে? ঢেকি আছে, ঢেকি দেখেছেন তো? আগের দিনে ঢেকি ধান কুটতো, তো ঢেকি থেকে ধান কুটা, ঢেকি থেকে ঢেকি আই নমন, ঢেকি আই নমন, ঢেকি আই নমন করে দিত, ফুল জল দিয়ে দিত। তো ঢেকিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, বল কি চাই? কারণ ভগবান অহম সর্বস্ব প্রভবমন্ত সর্বম প্রবর্ততে, আমি সব জায়গায় আছি, খালি জাগা আমার। আমরা জাগাতে পারছি না, এই তপস্যা মানে ভগবানকে জাগানো, ভগবানের জন্য তপস্যা করা। দিব্য তপস্যা করো। আমরা সকালে উঠছি, ভোরে মঙ্গল আরতি করছি, দর্শন আরতি করছি, ভোগ লাগাচ্ছি, এই করছি, নাম করছি, জপ করছি, প্রচার করছি। দিব্যের তপস্যা করতে হবে। কথা বলবে কৃষ্ণ, অর্জুনের সঙ্গে কথা বলছে না? অর্জুনকে আবার বুদ্ধি দিচ্ছে যে পরে ইয়েকে পাঠিয়ে দাও, কাকে? অর্জুনের বলে না, দ্রৌপদীকে পাঠিয়ে দাও, বিশ্ব পিতামহের কাছে প্রণাম করে আসো। জ্ঞান দিচ্ছে কৃষ্ণ, কাকে দিচ্ছে? অর্জুনকে। হ্যাঁ, বিশ্ব পিতামহ আয়ুষ্মান ভব না কি ভব বলে দিল, ব্যাস উল্টা ভাষায় দিল ভীষ্ম। তুমি বললে কালকে, হ্যাঁ, সৌভাগ্যবতী ভব বলে দিল। হ্যাঁ, তার আগে রাত্রে বলে প্রতিজ্ঞা করে দিয়েছে দুপুরবেলাতে, এই পাণ্ডব থেকে শেষ করে দেবো। আর কৃষ্ণ দাম কি বলে? অর্জুনের ইয়েকে বউকে পাঠিয়ে দিল, যাও তুমি প্রণাম করে এসো, প্রণাম করো না পিতামহকে। সৌভাগ্যবতী বাবা বলে বলে কৃষ্ণ সব জানে, কিন্তু আমরা কি ভাবছি? কৃষ্ণ আমি বেশি জানি, আমি জানি বেশি, তাহলে চলবেন না। তাই কি করতে হবে? মনে পড়ছিলাম
তাই ভগবান পরমেশ্বর ভগবান সীমা ছাড়িয়ে তার হাত বর্ধিত করতে পারেন, কিন্তু জীবাত্মা তা পারে না। ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে যদি কেউ তাকে ফুল ফল অথবা জল নিবেদন করেন তাহলে তিনি তা গ্রহণ করেন। ভগবান যদি দূরে থাকেন তাহলে কি করে তিনি তা গ্রহণ করেন? সেটি হচ্ছে ভগবানের সর্বশক্তিমত্তা, তিনি সর্বশক্তি সম্পন্ন। তাই তিনি যেখানে তিনি থাকুন না কেন গ্রহণ করে নেবেন। কি গ্রহণ করেন উনি? তিনি কি গ্রহণ করেন? হরে কৃষ্ণ। হ্যাঁ, ভালোবাসাটা গ্রহণ করে। পাতা দিবার গাদা লোক, হ্যাঁ, ফল দিবার গাদা লোক আছে, কমই আছে নাকি? হ্যাঁ, কিন্তু ভক্তি, ভালোবাসা, কৃষ্ণকে ভালোবাসা। ওই আমি বলি লাভ ইউ বলে দিতে হবে, ভালোবাসা ঠাকুর তোমাকে, আমি তোমার বলি, আমি কারণ আমরা বলি না, বলার সময় আপনারা যে আমি তোমার বলি ঠাকুর, আমি আর কারণ নই বলি আমরা। গোপীরা বলতো রাখ তোর স্বামী গিরি হাঁটা, সিটি বেজে গেছে, আমি শুনে বলে চল ফোট চললাম ওইখানে, বাথরুম গিয়েছে, সিটি শুনে গেছে, চলে গেছে। ভালোবাসা এখন দিন ভালোবাসা আছে নাই? ভালোবাসা কাকে বলে আমরা জানি না, এখন কামনা আছে, ভালোবাসা নাই। হ্যাঁ, ভালোবাসতে হবে। কিসের দ্বারা ভালোবাসতে পারবেন? ভালোবাসাটা শিখাবে কে আমাকে? এটা তো উনি বলবেন আমাকে, আমার তো এইটুকু বুদ্ধিও নাই, কি করে বলবেন? যেটুকু আছে সেটুকু বলে দিই, ভুল হোক আর সত্য হোক, ভালোবাসাটা কি করে হবে আমার? একমাত্র পন্থা, হ্যাঁ, একটি পন্থা, সেটি হচ্ছে নাম। নামের মধ্যেই নামই বলে দেবে ভালোবাসার ব্যবস্থা করে দেবেন উনি। কি করে ভালোবাসতে হয় কৃষ্ণকে? ওই নাম বলে দেবে আপনাকে, ওই নাম বলে দেবে কি খেতে হবে তোকে, ওই নাম বলে দেবে তোকে আজ কি কাজ করতে হবে, ওই নাম বলে দেবে কোন রাস্তায় গেলে তুই ঠিকভাবে যাবি, ওই নাম আপনাকে বলে দেবে। এই ছাড়া তোর ভগবান কেউ নাই। হ্যাঁ, যদি এতগুলো পায় এর মধ্যে, স্মৃতি থেকে আরম্ভ করে সবকিছু যদি এই নামের মধ্যে থাকে, এটাকে কেন করবো না আমরা? হ্যাঁ, করবো তো আমরা সবাই। নাম হচ্ছে তো নাকি? মায়ের নাম হচ্ছে, নাম করেন আপনি? কত করে করে আমাদের কেউ? ঠিক আছে, যে কজনই আছেন সব ভক্ত, ঠিক আছে। আমি খালি অভক্ত ভালো করে করতে পারছি না, নাম হচ্ছে না, প্রচারে বেরিয়ে যাচ্ছে, নাম আমার বাকি রয়ে যাচ্ছে। তো যাই হোক, আপনারা আশীর্বাদ করুন যাতে আমি ভালো করে নামটা করতে পারি। রাত 12টা বেজে যাচ্ছে না, সকালে ভালো লাগছে না, করতে পারছি না। তাই আমাদেরকে কি করতে হবে? নামের সঙ্গে করতে হবে। নাম আমাদেরকে শিখিয়ে দেবে কাকে কিভাবে বলতে হবে। আমরা চড়া সুর দিচ্ছি না, এই তুই কালে যাস না, এখানে চড়া সুরটাই বেরোবে না। নাম বলবি কিভাবে কথা বলছিস তুই, নাম বলবি কিভাবে কথা বলো নাকি? হ্যাঁ, তাই নামকে আশ্রয় করে চলবো। নাম বলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, বলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। কৃষ্ণ কি রূপে এসছেন এখানে? এই নাম রূপে। তাহলে কৃষ্ণ এখানে আছে, ডাক মানে আমাকে। তাই আমাদের কি করতে হবে? নামের আশ্রয় করে চলতে হবে। তাই কি বলছে ভগবদ্গীতায়? ভগবান বলেছেন যে যদি কেউ তাকে ফল ফুল অথবা জল নিবেদন করেন তাহলে তিনি তা গ্রহণ করেন। ভগবান যদি দূরে থাকেন তাহলে কি করে তিনি তা গ্রহণ করবেন? সেটি হচ্ছে ভগবানের সর্বশক্তিমত্তা। এমনকি যদি তিনি পৃথিবী থেকে অনেক দূরে তার নিজ ধামে রয়েছেন, তবু তিনি তার হস্ত প্রসারিত করে তার উদ্দেশ্যে নিবেদিত নৈবেদ্য গ্রহণ করতে পারেন। এমনই হচ্ছে তার অচিন্ত শক্তি। ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে গোলক এবং নিবস সত্য অখিলাত্মভূত, নিবস সত্য অখিল আত্মভূত। যদিও তিনি সর্বদাই তার চিন্ময় ধাম গোলক বৃন্দাবনে অপ্রাকৃত লীলা বিলাস করছেন, তবু তিনি সর্বত্রই বিরাজমান। জীবাত্মা কখনো দাবি করতে পারে না যে সে সর্বত্রই বিরাজমান। তাই ঈশ্বরকে বর্ণনা করা হচ্ছে যে পরমাত্মা পরমেশ্বর ভগবান জীবাত্মা নন। জীবাত্মা পরমেশ্বর ভগবান নন, কিন্তু তার অংশ। পরমাত্মার যে গুণগুলো আছে জীবাত্মার সেগুলো আছে, কিন্তু তিনি হচ্ছেন কি? তিনি হচ্ছেন অনু, আর ভগবান কি? বিভু। ভগবান হচ্ছে সমুদ্র,
আমার শরীর যেটি আছে, যে সমুদ্রে ঢেউ মারছে, ছিটাটা যাচ্ছে, ছিটা পড়ছে, সেই ছিটাটা, ঠিক আছে? হাত তুলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান মঙ্গল হরে রাম সংকীর্তন কি, শ্রীনিবাস প্রভু মানিক চাঁদ প্রভু কি, শ্রীল প্রভুপাদ কি, গুরুদেব কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল।